আমার কথা শোন, তোকে আমি আমার বউ বানিয়ে নেব। আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব তো, বাসায় কেউ নেই, আজই সুযোগ। তুই বুঝিস না কেন আমি তোকে চাই? ছি ছি ভাইয়া, আপনি এসব কি বলছেন? রোজা রেখে এসব কথা বলতে আপনার ভয় লাগছে না? আল্লাহকে ভয় করুন। আর এসব খারাপ কথা আপনি আমাকে কেন বলছেন? ছি। আরে রোজা রেখেছি, তোর জন্য আমি রোজা নষ্ট করে ফেলবো, কোনো সমস্যা নাই। কারণ এমন সুযোগ আমি আর দ্বিতীয়বার পাবো না। বাসায় কেউ নেই, সবাই শপিং করতে গেছে, এখন শুধু বাসায় তুই আর আমি। এটাই তো তোকে পাওয়ার সব থেকে ভালো সুযোগ। তুই ভয় পাস না, আমি তোকে বিয়ে করে নেবো। ভাইয়া, আমাকে যখন আপনার পাওয়ার এত ইচ্ছা আর আমাকে বিয়েও করবেন, তাহলে আমাকে বিয়ে করে একেবারে আপনি নিজের করে নেন, তাহলেই তো হয়। এরকম সুযোগই তো হবে না। আর তাছাড়া আমার ইজ্জত আমার কাছে অনেক দামি। আপনার এই প্রস্তাবে আমি রাজি নই। আর সব থেকে বড় কথা, আমি আমার আল্লাহর হুকুম পালন করছি। আমি রোজা রেখেছি, কোনো কিছুর বিনিময়ে আমি রোজা ভাঙতে পারবো না। আমাকে পেতে হলে আমাকে বিয়ে করে নেন, আমার হাতটা ছাড়েন। আয়েশা, এই না তোমার ঈদের পোশাক। পছন্দ হয় কিনা দেখো, যদি কোনো সমস্যা হয় তাহলে বদলে নিয়ে আসবো। ভাইয়া, আমার দেখা লাগবে না। আপনি পছন্দ করে আমার জন্য যা নিয়ে এসেছেন আমি তাতেই খুশি। আপনার পছন্দ করা জিনিস আমারও পছন্দ হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আরে একবার খুলে তো দেখো তোমার জন্য কি এনেছি। তাছাড়া জামার সাইজ বা ছেঁড়া ফাটা কিছু আছে কিনা সেটা তো দেখতে হবে, তাই না? ঠিক আছে ভাইয়া, এখন আমি যাই। আমার অনেক কাজ পড়ে আছে। কাজ শেষ হয়ে যাওয়ার পর আমি দেখব আপনি আমার জন্য কি নিয়ে এসেছেন। যদি অন্য কোনো সমস্যা থাকে আমি আপনাকে বলবো। আচ্ছা ঠিক আছে, যাও। কিরে অপু, ইফতারের তো বেশি সময় নেই। তুই টেবিলে ইফতার না সাজিয়ে কোথায় যাচ্ছিস? খালাম্মা, আসরে নামাজ পড়া হয়নি। আজ ইফতার রেডি করতে দেরি হয়ে গেছে। নামাজের আর বেশি সময় বাকি নেই। এখন যদি আমি নামাজটা না পড়ি, নামাজটা কাজা হয়ে যাবে। আমি নামাজটা শেষ করে টেবিলে ইফতার সাজিয়ে দেবো। ইফতারের আগে হয়ে যাবে। এক তো নামাজ কাজা গেলে কিছু হবে না। সময় মতো ইফতারটা হলে গুরুত্বপূর্ণ। তোর নামাজ পড়ে আগে ইফতার টেবিলে সাজিয়ে দে। ইফতারের বেশি সময় নেই। খালাম্মা, আমি নামাজ না পড়ে কিছুই করতে পারবো না। আমি আমার ইবাদতের কোনো ছাড় দিতে পারবো না। আমি নামাজ শেষ করে সব কাজ করে দিব। কাজের মেয়ের এত সাহস, আমার মুখের উপর আমাক না করলো। ঠিক আছে, আজ আমি তোকে দেখছি। ভাইয়া, আপনার দেওয়া জামাটা আমার খুব পছন্দ হয়েছে। আর সাইজটাও ঠিক আছে, কোনো সমস্যা হয়নি। কিন্তু ভাইয়া, ওই প্যাকেটে টাকাগুলো ছিল, মনে হয় আপনি ভুল করে রেখে দিয়েছেন। এই নিন ভাইয়া আপনার টাকা। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আমারই টাকা। আমি খুঁজে পাচ্ছিলাম না। আমি ভেবেছিলাম টাকাগুলো মনে হয় হারিয়ে গেছে, কিন্তু তুমি তো টাকাগুলো আমাকে ফিরিয়ে না দিলেও পারতে। তুমি পেয়েছিলে, রেখে দিতে। এটা আপনি কি বলছেন ভাইয়া? আপনার টাকা আমি কেন রেখে দেব? আমি তো চোর না, আমি কেন চুরি করব? আর আপনারা তো আমাকে আমার পারিশ্রমিক দেন। আমি যখন যেটা চাই আপনারা আমাকে সেটা দেন। মাশাআল্লাহ, আয়শা, আমাদের না পরীক্ষা থেকে তুই সব দিক থেকেই পাস। পরীক্ষায় পাশ মানে? বুঝলাম না, কিসের পরীক্ষা? তোমার চরিত্রের পরীক্ষা। সেদিন আমি তোমাকে যা বলেছিলাম সেটা ছিল তোমার চরিত্রের পরীক্ষা, তুমি পাশ করেছিলে। তোমার বিশ্বাস ও আনুগত্যের পরীক্ষা। সেদিন আমি তোমাকে ঈদের পোশাক দিয়ে বলেছিলাম দেখতে। সেদিন তুমি না দেখে তুমি তোমার মালিকের উপর বিশ্বাস ও আনুগত্য দেখিয়েছো। তোর ইমানের পরীক্ষা। সঠিক সময়ে নামাজ আদায়ের জন্য দুনিয়ার কাজ ছেড়ে নামাজের জন্য যাওয়ায় তুই তোর ইমানের পরীক্ষায় পাশ করেছিস। আর সব শেষে তোমার সততা। এই টাকা আমি ইচ্ছা করেই ওই প্যাকেটে রেখেছিলাম। তুমি এই টাকা ফিরিয়ে দিয়ে তুমি তোমার সততার পরীক্ষায়ও পাশ করেছো। কিন্তু আপনারা এসব পরীক্ষা কেন নিয়েছেন? কারণ তোকে আমার ভালো লেগেছে মা। তোকে আমার ছেলের বউ বানাবো, তুই আমার বউমা হবি। তোর কি কোনো আপত্তি আছে? আমি আপনার ছেলের বউ হব? এটা কিভাবে সম্ভব? এটা হয় না। তুই সব দিক থেকে আমার ছেলের বউ হওয়ার যোগ্য। আর সেই পরীক্ষায় আমরা নিয়েছি। তোর আপত্তি না থাকলে আমরা বিয়ের ব্যবস্থা করব। এটা তো আমার সৌভাগ্য। আলহামদুলিল্লাহ।